আচ্ছা, আজকে আমরা শুরু করব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। Male reproductive system includes primary sex organ and secondary sex organ or accessory sex organ. Primary sex organ এর মধ্যে কি পড়ছে? Testes. Testes are the gonads are the primary sex organ. Gonads or primary male sex glands are a pair of testes which correspond with the ovaries in females. Testes এর main function কি? Sperm produce করা, মেল গ্যামেটস যেটা স্পার্ম প্রডিউস করা এবং মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন সিক্রিট করা। এবং টেস্টিসটা কোথায় থাকে না? টেস্টিস which are ovoid bodies or walnut shaped bodies that are located and suspended by spermatid cord into the scrotum, a sac-like structure. A sac-like structure that is this can be considered as the outpouching of the lower part of the anterior abdominal wall. আচ্ছা, accessory sex organ এর মধ্যে কারা কারা পড়ছে? seminal vesicles এবং bulbourethral gland, prostate gland এবং এই যে epididymis, vas deferens, ইউরেথ্রা, পেনিস, স্ক্রুটাম, এই সমস্ত কিছুই, ইজাকুলেটরি ডাক্ট, এই সমস্ত কিছুই কিন্তু পড়ছে অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ডের মধ্যে। এবার যদি আমরা আসি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটালিয়া, ডিপেন্ডিং অন ওয়্যার ইট ইজ সিচুয়েটেড ইন দ্য বডি। সো এক্সটার্নাল জেনিটাল অর্গান ইন মেলস আর কি কি? স্ক্রোটাম, obviously testes. Testes are actually suspended by the spermatid cord. That means that is linked up with the internal structure. Scrotum, penis and urethra that considered as external genitalia, and remaining all the sex glands constitute the internal genitalia. এবার আমরা দেখে নেব functional anatomy of the testes. প্রত্যেকটা টেস্টিস মোটামুটি ওয়েট যদি আমরা রেঞ্জ ধরি তাহলে হচ্ছে 10 to 40 গ্রাম এবং মেজার্স অ্যাবাউট 5 into 3 সেন্টিমিটার। এই যে টেস্টিসের এই ওয়েটটা দ্যাট ইজ মেনলি ডিউ টু দ্য সেমিনিফেরাস টিবিউল, যার সংখ্যাটা কত? প্রায় 900 কয়েল টিবিউল লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য সেমিনিফেরাস টিবিউল। এই যে সেমিনিফেরাস টিবিউল যেটা কিন্তু স্পার্ম প্রডিউস করছে, সেমিনিফেরাস টিবিউলগুলো যদি আমরা দেখি, এই সেমিনিফেরাস টিবিউলগুলোই কিন্তু পরে এই এপিডিডাইমিসের মাধ্যমে কন্টিনিউয়েশন হচ্ছে, সেটা আমরা পরে আসছি। আগে আমরা দেখে নিই টেস্টিসের কি স্ট্রাকচার। তো টেস্টিসের মেনলি 3টে লেয়ার থাকছে, 3 লেয়ার। Each testis is enclosed by 3 coverings. আমরা যদি ভেতর থেকে ইন্টেরিয়র টু দ্য এক্সটেরিয়র সাইডে আসি, তো ইন্টেরিয়রে আছে হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। ইন্টেরিয়রের যেটা সেটাকে বলা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, দ্যাট ইজ মেনলি is made up of connective tissue that is rich in blood vessels. নেক্সট হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া যে পার্টটা, এটা ফাইব্রাস ক্যাপসুল, ইলাস্টিক ফাইবার, প্রচুর কোলাজেন কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এবং পস্টেরিয়ার পার্টে এই টিউনিকা অ্যালবুজিনিয়া এক্সপ্যান্ড করে এবং একটা থিকেন পোর্শন তৈরি করে, যাকে বলা হয় মেডিয়াস্টিনাল টেস্টিস অর রেটে টেস্টিস। এবং এই মেডিয়াস্টিনাল টেস্টিস থেকে নিউমেরাস নাম্বার অফ সেপ্টা এক্সপ্যান্ড করে টিউনিকা অ্যালবুজিনিয়াতে, যেইগুলো কি করছে এই সেমিনিফেরাস টিবিউলগুলোকে কতগুলো লোবিউলে ভাগ করে দিচ্ছে। Each lobule contains 2 to 3 seminiferous tubule or 1 to 4 seminiferous tubule. এই যে
এই প্রত্যেকটা লোবিউল যেগুলো একটা কোন শেপ, তা সেগুলোকে ভাগ করছে কিন্তু এই সেপটা। নেক্সট হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, দিস ইজ দ্য আউটার মোস্ট পার্ট that is formed by mesothelial cells, এবং এটার দুটো লেয়ার আছে, একটা ভিসেরাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার। ভিসেরাল লেয়ারটা থাকে ভেতরের দিকে, মানে টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে থাকছে ভিসেরাল লেয়ার, এবং প্যারাইটাল লেয়ারটা থাকছে হচ্ছে স্ক্রুটাম এবং টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে। এবং এই যে মাঝের ফাঁকা অংশটা, এটা ফ্লুইড দিয়ে ভর্তি থাকছে। এই ক্যাভিটিটা, এই ক্যাভিটি অফ টিউনিকা ভ্যাজাইনালিস, ইট ইজ অকুপাইড বাই স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড। এবং এই যে কভারিং অফ টেস্টিসটা, এটা কিন্তু প্রোভাইড করে প্রোটেকশন ফ্রম ট্রমা অ্যান্ড অ্যালাউ ফ্রি মুভমেন্ট অফ টেস্টিস ইন দ্য স্ক্রুটাম। আচ্ছা, এবার আমরা দেখি ব্লাড সাপ্লাইটা কোত্থেকে পাচ্ছে, আর্টারি এবং ভেন। যদি আমরা একটু দেখি এখানে যে আর্টারি ব্লাড সাপ্লাই টু দ্য টেস্টিস ইজ বাই টেস্টিকুলার আর্টারিজ। টেস্টিকুলার আর্টারি আর ওয়ান অফ ইট ব্রাঞ্চেস অ্যানাস্টোমোস উইথ আর্টারি অফ দ্য ডাক্টাস ডিফারেন্স। এই যে ডাক্টাস ডিফারেন্স, ভাস ডিফারেন্সকেই ডাক্টাস ডিফারেন্স বলা হয়। এবং ভেনাস ব্লাড যেটা এখান থেকে ড্রেনড হয়, সেটা কি হয়, বাই টেস্টিকুলার veins emerging from testes and epididymis join to form the venous network or pampiniform plexus. এই প্লেক্সাসটা এই আর্টারিকে সারাউন্ড করে থাকে। এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য টেস্টিস টু লাম্বার অ্যান্ড প্রি-অ্যাওর্টিক লিম্ফ নোডস। এবার যদি আমরা আসি নার্ভ কোত্থেকে ইনারভেশনটা পাচ্ছে টেস্টিস, না টেস্টিস ইনারভেশন পাচ্ছে হচ্ছে থোরাসিকের T7 segment, parasympathetic fibers and sympathetic fibers from T7 segment of the spinal cord. আচ্ছা, এবার এই টেস্টিসের মধ্যে কি কি ছিল, সেমনিফেরাস টিবিউল এবং ইন্টারস্টিশিয়াল সেগমেন্ট। সেমনিফেরাস টিবিউল, এই প্রত্যেকটা সেমনিফেরাস টিবিউলের যে কম্পার্টমেন্ট, প্রত্যেকটাই লোবিউল, যার মধ্যে 2 থেকে 3টে সেমনিফেরাস টিবিউল থাকছে। এই 2 থেকে 3টে সেমনিফেরাস টিবিউল থাকছে এবং ইট কনসিস্ট অফ 2 পার্ট, একটা কনভলিউটেড পার্ট এবং একটা স্ট্রেট পার্ট। এই প্রত্যেকটা কনভলিউটেড পার্ট যে লুপ তৈরি করছে, তারা অ্যাপেক্সের কাছে গিয়ে, মানে এই যে রেটি টেস্টিসের কাছে গিয়ে প্রায় কতগুলো লার্জার স্ট্রেট টিবিউল তৈরি করছে। দ্য স্ট্রেট টিবিউল পাস থ্রু দ্য ফাইব্রাস টিস্যু অফ মেডিয়াস্টিনাল টেস্টিস ইউনাইট টু ফর্ম আ নেটওয়ার্ক কল্ড রেটে টেস্টিস। যেটা মেডিয়াস্টিনাল টেস্টিসের কাছে গিয়ে এই যে ফাইব্রাস টিস্যু, দ্য স্ট্রেট টিবিউলস পাস থ্রু দ্য ফাইব্রাস টিস্যু, এরা কি করছে, একটা নেটওয়ার্ক ফর্ম করছে, দ্যাট ইজ কল্ড রেটে টেস্টিস। At the upper end of each testis, the rete testis gives off 10 to 20 efferent ductules, which continue into the head of the epididymis. এই যে এই head of the epididymis এ যেটা আসে, that is called vas efferens or efferent ductules. এই head of the epididymis, this is the head of the epididymis and this is called the tail of the epididymis. এবং এই tail পোর্শনটা কি হয়, it is continued as the vas deferens. It is continued as the vas deferens. আমরা যদি এই ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো this is continued as the vas deferens. This is continued as the vas deferens. এবং এই vas deferens, যেটাকে ডাক্টাস ডিফারেন্সও বলা হচ্ছে, সেটা কি হচ্ছে, from on its one side এটা গিয়ে ভায়া ইনগুইনাল ক্যানাল, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রবেশ করছে, করে কি করছে, এরা সেমিনাল ভেসিকল ডাক্টের সাথে গিয়ে অ্যাটাচড হচ্ছে এবং সেই সেম সাইডে কি করছে, তারা ফর্ম করছে ইজাকুলেটরি ডাক্ট। বেসিক্যালি দেয়ার আর 2 ইজাকুলেটরি ডাক্ট, যেটা একটা স্পার্ম রিসিভ করছে ফার্স্ট ডিফারেন্স থেকে এবং আরেকটা সেমিনাল ভেসিকেল থেকে কি করছে, সিক্রিয়েশনটা
কালেক্ট করছে। বোথ দ্য ইজাকুলেটরি ডাক্ট এমটি হচ্ছে কি ইনটু দ্য সিঙ্গেল ইউরেথ্রা, দ্য প্রস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। ঠিক আছে, সেমনিফেরাস টিউবুলের কি স্ট্রাকচার, টেস্টিসের মধ্যে সেমনিফেরাস টিউবুলের কি স্ট্রাকচার, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা একটু দেখে নিই বাকি যে অর্গানগুলো রয়ে গেল তাদের কি ফাংশন, মানে অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলোর কি ফাংশন বা সেগুলোর লোকেশন। সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল এটা হচ্ছে দুটো লোবিউলেটেড গ্ল্যান্ড, যেটা কোথায় অবস্থিত, প্রস্টেটের ইদার সাইডে অবস্থিত, এবং কার মাঝে না, ইউরিনারি ব্লাডার, দ্যাট ইজ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটামের মাঝে অবস্থিত। এরা স্পার্ম স্টোর করে রাখে না, দে বেসিক্যালি সিক্রিট আ থিক অ্যালকালাইন ফ্লুইড, যেটা স্পার্মের সাথে মেশে যখন তারা ইজাকুলেটরি ডাক্ট এবং ইউরেথ্রা দিয়ে পাস হয়, এবং প্রত্যেকটা দ্য ডাক্ট অফ ইচ সেমিনাল ভেসিকেল জয়েন দ্য ডাক্টাস ডিফারেন্স টু ফর্ম দ্য ইজাকুলেটরি ডাক্ট। বাল্বো ইউরেথ্রা গ্ল্যান্ড, দুটো পি সাইজড গ্ল্যান্ড, অবস্থানটা দেখাই যাচ্ছে ঠিক এই ভাস ডিফারেন্সের এখানে, মানে যেখান থেকে ইউরেথ্রা শুরু হচ্ছে, ইজাকুলেটরি ডাক্ট শুরু হচ্ছে তার আগে ওই বাল্বো ইউরেথ্রা গ্ল্যান্ডও কিন্তু একটা মিউকাসলাইজ সিক্রিয়েশন সিক্রিট করে যখন ডিউরিং দ্য ইন ইউরেথ্রা ডিউরিং দ্য সেক্সুয়াল অ্যারাউজাল। প্রস্টেট গ্ল্যান্ড, দিস ইজ দ্য প্রস্টেট গ্ল্যান্ড, এটাই দ্য লার্জেস্ট অ্যাক্সেসরি গ্ল্যান্ড ফর দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা দ্যাট জাস্ট ইউরিনারি ব্লাডারের নিচে অবস্থিত, এবং এর মাঝখান থেকে কিন্তু ইউরেথ্রাটা একটা থ্রু আ স্মল হোল ইন দ্য সেন্টার অফ দ্য প্রস্টেট পাস করেছে, এবং এই প্রস্টেট গ্ল্যান্ডটা কী করে একটা থিন মিল্কি ফ্লুইড ফর্ম করে, যেটা সিমেনের 30% ভলিউম ক্যারি করছে। সিমেন কি আ মিক্সচার অফ ফ্লুইড সিক্রিয়েশন, যেটা কোথা থেকে প্রডিউস হচ্ছে না, টেস্টিস, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে। নেক্সট আমরা চলে যদি আসি ডাক্টস অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা আমরা দেখছিলাম যে এপিডিডাইমিস। সেমনিফেরাস টিবিউলগুলো কি করলো, মেডিয়াস্টাইনাল টেস্টিসের দিকে গিয়ে একটা নেটওয়ার্ক ফর্ম করে, দ্যাট ইজ রেটেটেস্টিস। এই রেটেটেস্টিস থেকে কতগুলো ইফোরেন ডাকটিউল কি করলো, ফর্ম করলো হেড অফ দ্য এপিডিডাইমিস। ঠিক আছে, এই হেড অফ দ্য এপিডিডাইমিস ইফোরেন যে ডাকটাস or ductules তারা ট্রান্সপোর্ট করে স্পার্ম ফ্রম রেটেটেস্টিস টু দ্য এপিডিডাইমিস, যেখানে তারা স্টোর হয়, এবং সিক্রিয়েশন অফ এপিডিডাইমিস প্রোভাইড করে নারিশমেন্ট টু দ্য স্পার্মাটোজোয়া, এবং তাদের মোটাইল করতে কিন্তু সাহায্য করে এই এপিডিডাইমিস থেকে সিক্রিয়েশন। নেক্সট কি করলো, এই যে টেল পোর্শনটা, টেল অফ দ্য এপিডিডাইমিস, তারা কি করলো, তারা কন্টিনিউ হলো as vas deferens or ductus deferens. It serves as a secondary storehouse for the sperm. যখন ভাসেক্টমি করা হয় ফর স্টেরিলাইজেশন ইন মেলস, তখন এই ভাস ডিফারেন্সটাকে লাইগেটেড করা হয় এবং সেকশন করে দেওয়া হয়, যাতে স্পার্মটা না সেমিনাল ভেসিকেল হয়ে থ্রু ইউরেথ্রা হয়ে বেরোতে পারে। ইজাকুলেটরি ডাক্টস, প্রত্যেকটি ইজাকুলেটরি ডাক্টস হচ্ছে একটা স্লেন্ডার লাইক স্ট্রাকচার, এটা তৈরি হচ্ছে কি এই ডাক্টাস ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকেল ডাক্টের মাধ্যমে, এবং এটা ওপেন হয় দেয় একটা মাইনিউট স্লিট লাইক স্ট্রাকচার ইনটু দ্য প্রস্টেটিক ইউরেথ্রা হুইচ ফর্ম দ্য পার্ট অফ প্রস্টেটিক ইউরেথ্রা। আচ্ছা, ইউরেথ্রা কি, ইউরেথ্রা মিনস দ্য মাস্কুলার টিউব, যেটা ইউরিনকে ফ্রম ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থেকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসে বার করছে, দ্য টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিস। এবং তাছাড়া কি ইট ইউরেথ্রা অলসো প্রোভাইডস অ্যান এক্সিট অফ দ্য সিমেন ফর সিমেন, সিমেন মিনস স্পার্মস অ্যান্ড গ্ল্যান্ডুলার সিক্রিয়েশন from the glands like seminal vesicle, prostate and bulbourethral gland, which is passed by ejaculatory duct in its prostatic part. So next video te amra আসবো হচ্ছে সেমনিফেরাস টিউবুলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড সার্টোরি সেল অ্যান্ড লিরিক সেল নিয়ে।